ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা ডিসেম্বর 2005-এর যে ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনটা এসেছিল ইউজিসি নেট পেপার 1-এ সেই কোশ্চেনটা সলভ করব। বার ডায়াগ্রাম ইউজ করে কিভাবে সলভ করতে হয় সেটা আরেকবার করে ভালো করে শিখব। 5 ইউজিসি নেট পেপারে কি কোশ্চেন এসেছিল দেখি। কোশ্চেনটা হলো স্টাডি দ্য following graph carefully and answer question number 46 to 50 given below it. এটা হলো সেই বার ডায়াগ্রামটা। এখানে এক্স অ্যাক্সিস বরাবর কিছু ইয়ার কে প্লট করা আছে, যেমন 1995, 96, 97, 98, 99, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু ডেটা প্লট করা রয়েছে। দুটো গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, দুটো বার চার্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোয়ান্টিটি ইন ল্যাখ টিনস, যেটা হালকা গ্রিন কালারের বার, সেটা 95-এ 100, 96-এ তার ভ্যালুটা 75, 97-এ তার ভ্যালু 150, 98-এ 160 ভ্যালু, আর 99-এ 200 তার ভ্যালু। আর আরেকটা বার হচ্ছে ভ্যালু ইন ক্রোরস অফ রুপিস, সেটা 95-এ 150, 96-এ 150, 97-এ 330, 98-এ 400, আর 99-এ 500। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো ইন হুইচ ইয়ার দ্য ভ্যালু পার টিন ইজ মিনিমাম। ইয়ারগুলো দিয়ে দিয়েছে অপশানে। অপশন এ হচ্ছে 1995, অপশন বি 1996, অপশন সি 1998, অপশন ডি 1999। তো কোশ্চেনটা আরেকবার পড়ি। ইন হুইচ ইয়ার দ্য ভ্যালু পার টিন ইজ মিনিমাম। কি বার করতে হবে? প্রত্যেকটা যে ইয়ারগুলো আমরা দিয়েছে অপশানে সেই ইয়ারগুলোকে কনসিডার করব এবং সেখানে প্রত্যেকটা ইয়ারের টিনের ভ্যালুটাকে বার করতে হবে প্রথমে, এবং তারপর সেখান থেকে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি মিনিমাম সেইটা দেখতে হবে। সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা সেটাই রাইট অপশন হবে। তো কিভাবে ভ্যালুগুলো বার করব? 95 যদি কনসিডার করি, 95-এ টিনের ভ্যালু কত? টিনের ভ্যালু হচ্ছে, ভ্যালু মানে হচ্ছে কোন গ্রাফটা, গ্রিন কালারের বার গ্রাফটা হচ্ছে ভ্যালু কে কনসিডার করছি আমরা। তাহলে 150 ক্রোর বা 150 কোটি ডিভাইডেড বাই পার টিন, দ্য ভ্যালু পার টিন, তার মানে কি 150 ক্রোর ডিভাইডেড বাই 100 লাখ। 95-এ 96-এ ভ্যালুটা কিরকম হবে, কিভাবে ক্যালকুলেট করতে হবে? 150 ক্রোর ডিভাইডেড বাই 75 লাখ। 98-এ কিভাবে কনসিডার করব? 400 ক্রোর ডিভাইডেড বাই 160 লাখ। 99-এ সেই ভ্যালুটা হবে 500 ক্রোর ডিভাইডেড বাই 200 লাখ। তাহলে এইভাবে যদি আমরা 95, 96, 98 আর 99-কে ক্যালকুলেট করতে পারি, তাহলে সেখান থেকে আমরা দ্য ভ্যালু পার টিন এর ভ্যালুটা বার করতে পারবো এবং সেখান থেকে আমরা মিনিমাম ভ্যালুটাকে চুজ করতে পারবো। তো কিভাবে সলিউশনটা হবে নেক্সট স্লাইডে আমরা দেখি। তাহলে কিভাবে আমরা সলিউশনটা করব, যেটা বললাম সেটাই সেইভাবেই করব। ভ্যালু অফ টিনস আর 95-এ কত? 95-এ হচ্ছে 150 ক্রোর ডিভাইডেড বাই 100 লাখ, 150 কোটি ভাগ 100 লাখ, দ্যাট ইজ ইকুয়াল টু 150। নেক্সট 96-এ কত? 150 কোটি ডিভাইডেড বাই 75 লাখ, মানে 200। 98-এ ভ্যালুটা কত? 400 কোটি ডিভাইডেড বাই 160 লাখ, তার মানে ভ্যালুটা হচ্ছে 250। আর 99-এ হচ্ছে 500 কোটি ডিভাইডেড বাই 200 লাখ, দ্যাট মিন্স ভ্যালুটা হচ্ছে 250। তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা এখানে? 150। তাহলে 95 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমরা বার ডায়াগ্রামের সাহায্যে প্রথম কোশ্চেনটা সলভ করলাম। নেক্সট কোশ্চেনে যাই। ডিসেম্বর 2005-এর
ডেটা ইন্টারপ্রিটেশনের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টিনস এক্সপোর্টেড ইন 1997 অ্যান্ড 1998? অপশনসগুলো দেওয়া রয়েছে। 1997-এ টিনের এক্সপোর্ট ভ্যালু হচ্ছে 150 লাখ, আর 1998-এ টিনের এক্সপোর্ট ভ্যালু হচ্ছে 160 লাখ। ডিফারেন্স বার করা মানে আমাদের এই 150 আর 160-এর মধ্যে কতটা ডিফারেন্স বা কতটা ব্যবধান আমাদেরকে বার করতে হবে। তাহলে কিরম ভাবে বার করব? 160 মাইনাস 150 যদি আমরা করি, 160 থেকে যদি 150-কে বিয়োগ করি, তাহলে আমাদের কত আসবে? 10। যেহেতু বিয়োগ কেন করছি, কারণ আমাদেরকে বলেছে যে এই দুটো ইয়ার 97 আর 98-এ এক্সপোর্ট টিনের এক্সপোর্ট ভ্যালুর ডিফারেন্সটা বার করতে। তাহলে 160 থেকে যদি 150-কে আমরা বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? 10। আর এই দুটো ভ্যালুই আমরা কিসে রয়েছে? ভ্যালু দুটো রয়েছে লাখে। তাহলে আমরা রেজাল্টটা কিসে পাচ্ছি? 10 লাখ। তাহলে রাইট অপশন হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। What was the approximate percentage increase in export value from 1995 to 1999? অপশনস গুলো দেওয়া রয়েছে। 1995-এ এক্সপোর্ট ভ্যালু কত? 150। আর 1999-এ এক্সপোর্ট ভ্যালু হচ্ছে 500। তাহলে কতটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে কিভাবে আমরা ক্যালকুলেট করব? আমরা ক্যালকুলেট করব হচ্ছে প্রথমে 500 মাইনাস 150 ডিভাইডেড বাই 150। পার্সেন্টেজ ক্যালকুলেট করার প্রসেস কি? 95-এ ভ্যালুটা ছিল 150, 99-এ ভ্যালুটা হয়েছে 500। তাহলে অবশ্যই ভ্যালুটা বেড়েছে। 150 থেকে 500 হওয়া মানে ভ্যালুটা বেড়েছে, ইনক্রিজ করেছে। সেই পার্সেন্টেজটা বার করার প্রসেস কি? প্রসেস হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু, যেটা ফাইনাল ভ্যালু কত হয়েছে 99-এ 500, আর 95-এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 150। তাহলে ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালুকে আমরা মাইনাস করব। 500 মাইনাস 150, তাকে ভাগ করব কি দিয়ে বা ডিভাইড করব কি দিয়ে? ইনিশিয়াল ভ্যালু দিয়ে। ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 150। তাহলেই আমরা পার্সেন্টেজের এই ইনক্রিমেন্ট ভ্যালুটা পাবো। তাহলে ভ্যালুটা কিভাবে বার করতে হবে? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু। ফাইনাল ভ্যালু মানে হচ্ছে 500, ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে 150, ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে 150 ইন্টু 100 করলে আমরা কত পার্সেন্ট সেটা বার করতে পারবো। ওকে, তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশনটা কিরকম হচ্ছে? পার্সেন্টেজ ইনক্রিজ যেটাকে বলছি, 95-এ ছিল 150 আর 99-এ ছিল 500। তাহলে 500 মাইনাস 150 ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু, তার মানে হচ্ছে 150 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 233.3%। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ভ্যালুটা বার করলাম। আর এই অপশনটা যেহেতু, এই ভ্যালুটা যেহেতু কোনো অপশানে নেই, তাই আমাদের কোন অপশনটা রাইট হবে? নান অফ দিস। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ড্রপ ইন এক্সপোর্ট কোয়ান্টিটি ফ্রম 95 টু 96? এইটাকে কিভাবে ক্যালকুলেট করব এই কোশ্চেনটাকে? What was the percentage drop in export quantity from 95 to 96? 95-এর এক্সপোর্ট কোয়ান্টিটি কত ছিল? 95-এর এক্সপোর্ট কোয়ান্টিটি ছিল হচ্ছে 100, আর 96-এর এক্সপোর্ট কোয়ান্টিটি কত ছিল? 75। তাহলে অবশ্যই ড্রপ হয়েছে ভ্যালুটা। 100 ছিল 95-এ, 96-এ সেই ভ্যালুটা হয়েছে 75, তাহলে ভ্যালুটা ড্রপ করেছে।
তাহলে এই ভ্যালুটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে পারি যে এই পার্সেন্টেজ ড্রপটাকে কিভাবে ক্যালকুলেট করব? 100 মাইনাস 75, তার মানে ইনিশিয়াল ভ্যালু মাইনাস ফাইনাল ভ্যালু, ডিভাইডেড বাই কি হবে? ইনিশিয়াল ভ্যালু 100, তার মানে 100 মাইনাস 75 ডিভাইডেড বাই 100। এইভাবে আমরা পার্সেন্টেজ ড্রপটাকে ক্যালকুলেট করতে পারি। কতটা পার্সেন্টেজ নেমেছে সেটাকে ক্যালকুলেট করার প্রসেসটা হচ্ছে এটা। অপশন এ হচ্ছে 75, অপশন বি 50, অপশন সি 25, অপশন ডি নান অফ দিস। কিভাবে আমরা সলিউশনটা করব সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। সলিউশনটা কি হবে? পার্সেন্টেজ ড্রপ দ্যাট ইজ ইকুয়াল টু 100 মাইনাস 75 ডিভাইডেড বাই 100। 100টা ছিল 95 এ, 96 এ সেই ভ্যালুটা হয়েছে 75, তার মানে ভ্যালুটা কমেছে। তাহলে ইনিশিয়াল ভ্যালু মাইনাস ফাইনাল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে? 75%। ওকে, if in 1998 the teens are exported at the same rate per teen as that in 1997, what would be the value of export in 1998? 1997 এ টিনের এক্সপোর্ট ভ্যালু হচ্ছে 330, আর 1998 এ টিনের ভ্যালু হচ্ছে 160, 97 এ সেই ভ্যালুটা হচ্ছে 150। কোয়ান্টিটি 98 এর কোয়ান্টিটি হচ্ছে 160, 97 এর কোয়ান্টিটি হচ্ছে 150, আর ভ্যালুটা হচ্ছে 330। তাহলে যদি 1997 এর মতন ভ্যালু নিয়ে টিনটাকে এক্সপোর্ট করা হয়, তাহলে তার ভ্যালুটা 98 এ তার ভ্যালু কত হবে এটা বার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বার করব? 330 এর মধ্যে 150 কতটা হচ্ছে দেখব, ইন্টু 160, 330 ডিভাইডেড বাই 150 ইন্টু 160। এই ভ্যালুটা যদি আমরা বার করতে পারি তাহলে আমরা 98 এর এক্সপোর্ট ভ্যালুটা বার করতে পারবো। কিভাবে বার করব নেক্সট স্লাইডে দেখি। The value is 330 divided by 150 into 160। 330 হচ্ছে 98 এর ভ্যালুটা, সেখানে 330 হচ্ছে 97 এর ভ্যালু 150 তে, সেটাকে যদি আমরা 160 তে ট্রান্সফার করি, 98 এর মতন করে করি, তাহলে 98 এর এক্সপোর্ট ভ্যালুটা কত হবে? সেটা হচ্ছে 352। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, thank you. If you like my channel, then please like, share and subscribe my channel.